আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাওন মিয়া বলছি। আজকে আমি আপনাদের কাছে একটা ছোট গল্প নিয়ে আসছি। গল্প থেকে আপনার জীবনের অনেক শিক্ষা নিতে পারেন। তো শুরু করি, আমি আমার যেই গল্পটা এটা বলা শুরু করি। তো শোনেন মনোযোগ দিয়ে। এক দেশে একটা ধনী ব্যক্তি ছিল, যাকে আমরা বাংলা ভাষায় রাজা বলি। তো রাজারই এক অঞ্চলে একটা গরিব মানুষ বসবাস করতো, যাকে আমরা প্রজা বলি। তো উনি মালির কাজ করতো। ওনার একটা জমি ছিল, এই জমিতে অনেক ফুল চাষ করতো। তো রাজার একটা মেয়ে ছিল, তো মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। তো রাজা চেয়েছিল তার মেয়েটাকে অনেক সুন্দর করে মেয়েটার বিয়ে দিতে। তো রাজা ওই মালির বাড়ির পাশ দিয়ে যাইতেছে, দেখে যে অনেক সুন্দর জমি। পরে রাজা খোঁজ নিল যে এটা কার জমি এত সুন্দর। তারপর খোঁজ নিয়ে দেখলো যে এটা অমুক মালির জমি। তো ওই প্রজার সাথে দেখা করলো রাজা। রাজা দেখার করার পর বলতেছে যে, শোনো, তুমি কি আমার মেয়ের বিয়েতে ফুল দিয়ে সব কিছু সাজাই দিতে পারবা? পর বলছে যে, পারবো না কেন? হ্যাঁ পারবো। পর বলতেছে, তোমার কত টাকা লাগবে? পর বলতেছে, এত টাকা লাগবে। বলছে, ঠিক আছে, দিব। তারপরে বলছে যে, অমুক দিন আমার মেয়ের বিয়ে, তুমি গিয়ে এই ফুল দিয়ে আমার বাড়িটা সাজাই দিয়ে এসো। পর বলছে, ঠিক আছে। তো এইরকমভাবে দিন গেল। পরের দিন একটা জিন, মানে জিন না খারাপ মানুষ, যাই হোক একটা খারাপ মানুষ ওই জমির পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার পরে দেখতেছে এত সুন্দর ফুলগুলো যদি আমার হতো। তারপরে ও কী করছে, ওই কুৎসিত লোকগুলো, খারাপ লোকটা কী করছে, সব জমির ফুল কাইটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সকালবেলা যখন মালি আসলো, দেখো যে ওর জমিতে কিছুই নাই, সব কিছু নষ্ট হয়ে গেছে, কোনো গাছ নাই, সব উপরে ফেলাই দিছে। তারপরে রাজার কাছে খবরটা গেল, রাজাও এই পুরা রাইগে গেছে, মেয়ের বিয়ে 2 দিন পর, এখন এই অবস্থা। তারপরে এই মালিটারে ধরে অনেক মারধর করছে। মারধর করার পরে এই প্রজাটা গ্রাম থেকে তাড়াই দিছে। তো রাজা এই প্রজাটা গ্রামে যায় ভিক্ষা করে মানুষের খাওয়ায়, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারে না, শুধু ভিক্ষা করে আর খায়, তার আর কিছুই নাই। তারপর যে লোকটা ওর জমি করছে, মানে সব ফুল চুরি করে নিছে গা, তো ওই লোকটাও ওই রাস্তা দিয়ে যাইতেছে। তো এইরকম পর্যায়ে একদম ঠিক প্রকৃতির মতো ঘুরতে 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 অমুক একটা দিন তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এই যে খারাপ লোকটা, তো ওর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ফুল দিয়ে সাজাইবো। যখন সাজাইবো সব কিছু, বাইরে স্টেটাস সাজাইছে, সব কিছু সাজাইছে অনেক সুন্দর করে। তারপরে মেয়ের বাড়ির ছেলের বাড়ি থেকে লোক আসলো ওর যে মেয়ের বাসায় খাওয়া দাওয়া করবো। তারপরে এরকম একটা ঝড় তুফান আসলো, পুরো সব কিছু উড়াই নিয়ে গেল। তারপরে এই লোকটার খাবার, যতগুলো বিয়ে বাড়িতে খাবার তৈরি করে, সবগুলো নষ্ট হয়ে গেছে। তার ছেলে বাড়িতে এরকমের দুই এক কথা নিয়ে ঝগড়া হয়েছে, ঝগড়া সৃষ্টি হয়েছে, পরে বিয়েটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই মেয়ের বাবা, যেটা কুৎসিত লোক, খারাপ লোকটা ছিল, ও নদীর পার যায় বসে যাওয়ার পরে ও ভাবতা ছিল যে এরকম কেন হলো, উপরওয়ালা কেন আমার সাথে এরকম করলো। তারপরে ওর কাছে একটা অলৌকিকভাবে কানে শব্দ আসলো, তোমার কি মনে আছে তুমি এক মালির জমির যত ফুল আছে সব কিছু নষ্ট করে দিয়েছিলে? তোমার কি মনে আছে তুমি ওর জমির সব ফসলগুলো নষ্ট করার আগে একবারও ভাবনি যে তার কি হবে? কিছুই মনে নেই, আজকে তার এই প্রতিদান। তো যদি তুমি ওর ক্ষতিটা এরকমভাবে না করতে, তাহলে আজকে তোমার ক্ষতি হতো না। এটাই উপরওয়ালার বিধান। তো এই ভিডিও থেকে এতটুকুই শিক্ষা নেবেন, যদি আজকে আমি একজনের ক্ষতি করি, এই ক্ষতিটা ঘুরে ঘুরে চক্রাকারে ঠিকই আমার কাছে ফিরে আসবো। তো মানুষকে কষ্ট দেওয়ার আগে, মানুষকে অবহেলা করার আগে, মানুষের ক্ষতি করার আগে নিজের মেন্টালিটি, নিজের মাইন্ড ঠিক রাখবেন যে আসলে কি আমি যে কাজটা করতেছি এটা কি আমার জন্য ভালো, না আমার এই অপরাধমূলক কাজটার জন্য তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যদি হ্যাঁ, আমার এই অপরাধ কাজ করার ফলে ওর ফ্যামিলি বা ওর পরিবার বা দেশের বা মানুষের ভালো হয়, তাহলে সেটা করা যায়। আর যদি দেখেন না আমার এটা কাজ করার পর শুধুমাত্র আমার লাভ হয় আর আশেপাশে সবার ক্ষতি হয়, তাহলে এই কাজ থেকে দূরে থাকবেন। তো এই ভিডিওটা নিয়ে এতটুকুই শিক্ষা নেবেন, আজকে আমি একজনের ক্ষতি করতেছি, ঠিক অপোজিট সেটা আজকে হোক, 2 বছর পর হোক, বা মৃত্যুর আগে হলো, সেটা আপনার কাছে ফিরে আসবে, যাকে আমরা ইংরেজিতে বলি রিভেঞ্জ। এটা ফিরে আসবে। তো এইখান থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি, আমরা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকি, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকি, দেখবেন আল্লাহ আপনার ভালো করবে, সুস্থ করবে, মঙ্গল করবে। তো আজকে আমার ভিডিওটা এইখানেই শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে এইখান থেকে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারি। আর আমার পেজে বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আজকের জন্য এইখানেই শেষ। আল্লাহ হাফেজ।